নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভাতে বলেছিলেন যে যে সমস্ত রাজ্য সরকারের অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তাদের নতুন করে ভেরিফিকেশন শুরু হবে এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত কর্মচারীদের কিন্তু নতুন করে বেতন বৃদ্ধির সূচনা হতে পারে। আর সেই কথা মতো দেখতে পেলাম যে নতুন বেতন বৃদ্ধির নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে চলে এসছে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, রাজ্যের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার এবং 1 জুলাই থেকেই এই ন্যূনতম বেতন বৃদ্ধি শুরু হতে চলেছে। ডিটেলসে দেখব যে কত টাকা বৃদ্ধি করা হচ্ছে, কোন কোন অস্থায়ী কর্মচারীদের এই বেতন বৃদ্ধি হচ্ছে, আর রাজ্য সরকারের কোন কোন ডিপার্টমেন্টে এই বৃদ্ধির সম্ভাবনা আছে। দেখুন, এখানে আপনারা দেখতেই পাবেন যে রাজ্য সরকারের এই যে বেতন বৃদ্ধি ঘোষণা সেটা কিন্তু 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে। বিভিন্ন শিল্প এবং পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা কর্মরত রয়েছেন তাদের বেতন কাঠামোতে এটা কার্যকর হতে চলেছে। নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে দুটো জোন রাখা হয়েছে, জোন এ এবং জোন বি। এই জোন এ এবং জোন বিতে কিন্তু এই পুরো বেতন বৃদ্ধির যে চিন্তা ভাবনা সেটা কিন্তু কার্যকর হতে চলেছে। জোন এতে কারা কারা থাকবে? পৌরসভা থাকবে, নোটিফাইড এরিয়া থাকবে, বিভিন্ন ডেভেলপমেন্টাল যে অফিসগুলো রয়েছে সেগুলো রয়েছে, এছাড়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন যে টাউনশিপ এরিয়া রয়েছে সেখানে যত সমস্ত কর্মচারীরা কাজ করছে তারা কিন্তু জোন এ ক্যাটাগরিতে থাকবে। আর জোন বিতে কিন্তু রাজ্যের বাকি যে কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু জোন বিতে রাখা হয়েছে। মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে পরিষেবাতে এবং শিল্প শিল্প এবং পরিষেবার ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন যেটা সেটা বৃদ্ধি করা হচ্ছে। দীর্ঘদিন পর এই বেতন কাঠামোতে একটা বড় পরিবর্তন আসছে, মানে দীর্ঘ 10 বছর এই বেতন কাঠামোতে কোনো পরিবর্তন হচ্ছিল না। শ্রমিকদের জীবন মান যেটা উন্নয়নের জন্য এবং সামাজিক যে সুরক্ষা সেটাতে জোর দেওয়ার জন্য কিন্তু এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা বৃদ্ধি করা হলো। এখানে আপনারা দেখতেই পাবেন যে জোন এ এবং জোন বিতে যেটা চিন্তা ভাবনা করা হয়েছে, জোন এতে যারা অদক্ষ শ্রমিক রয়েছেন তাদের ন্যূনতম মাসিক বেতন 10,558 টাকা করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেক দিন তারা 406 টাকা করে মজুরি পাচ্ছেন। আর অর্ধদক্ষ বা সেমি স্কিল যারা রয়েছে তাদের বেতন 11,615 টাকা করে দেওয়া হচ্ছে। প্রত্যেক দিনের যে মাসিক মজুরি সেটা বাড়িয়ে কিন্তু 446 টাকা করে দেওয়া হচ্ছে। জোন বিতে রাজ্যের যে বাকি অংশগুলো রয়েছে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা অদক্ষ শ্রমিক রয়েছে তাদের যেটা বেতন সেটা ন্যূনতম বেতন 9,760 করে দেওয়া হচ্ছে এবং দৈনিক প্রায় 375 টাকা করে। আর যারা অর্ধদক্ষ এবং সেমি স্কিল রয়েছেন তাদের বেতন প্রায় 10,733 টাকা করে দেওয়া হচ্ছে, 413 টাকা দৈনিক মজুরি হিসেবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ন্যূনতম মজুরি যেটা সেটা কিন্তু বৃদ্ধি করে দেওয়া হলো। দুটো জোনে ভাগ করে এই বৃদ্ধিটা রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আপনারা টোটাল ডিটেলসটাও কিন্তু দেখতে পাবেন যে কোন কোন এরিয়াতে কত করে বৃদ্ধি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন জোন এতে 12,777 টাকা, এটা একদম যারা স্কিল্ড লেবার রয়েছে তাদের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে জোন বিতে যারা একদম স্কিল্ড লেবার থাকবে তাদের 11,860 টাকা করে দেওয়া হচ্ছে। আবার যারা সেমি স্কিল থাকবে, অর্থাৎ খুবই স্কিল থাকবে না, অতটা সেমি স্কিল টাইপের থাকবে, তাদের 11,615 টাকা করে দেওয়া হচ্ছে। আর জোন বিতে কিন্তু 10,733 টাকা, যেটা আমি আগেরটাই বললাম আপনাদের। আর ঠিক হাই স্কিল্ড হলে, মানে আরও যদি দক্ষ হয় সেরকম হলে তাদের জোন এতে ন্যূনতম বেতন করে দেওয়া হচ্ছে 14,054 টাকা, জোন বিতে 12,990 টাকা। মানে মোদ্দা কথায় বলতে গেলে যে রাজ্য সরকার ন্যূনতম বেতন বৃদ্ধি সেটা চিন্তা ভাবনা কিন্তু করছে। আপনারা জানেন যে বিজেপি শাসিত বাকি যে রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্যে কিন্তু যত অস্থায়ী কর্মচারী আছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি যেরকম হয়েছে সেরকমভাবেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের রেগুলারাইজ করার কিন্তু স্কিমও নিয়ে আসা হয়েছে। বিশেষ করে উড়িষ্যা, পাঞ্জাব এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি মধ্যপ্রদেশ
আসাম, এই সমস্ত জায়গায় রেগুলারাইজ স্কিম কিন্তু সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য নিয়ে আসা হয়েছে। তো সেই সূত্র ধরে কোথাও যেন মনে হচ্ছে যে বর্তমান যে রাজ্য সরকার সেই পথেই হাঁটছে। বেতন বৃদ্ধি শুরুতে করা হচ্ছে, এরপরে আস্তে আস্তে হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রেগুলারাইজ স্কিম নিয়ে আসা হবে। তবে সেই ক্ষেত্রে সঠিক পদক্ষেপ আইনিভাবে নেওয়া হবে। যারা বহুদিন যাবৎ রাজ্য সরকারের কর্মচারী হিসেবে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন, তাদের জন্য এই সুযোগ সুবিধে আসতে পারে। তবে সেখানে বেআইনি বা দুর্নীতি করে যারা জয়েন হয়ে রয়েছে তাদের কিন্তু ঝাড়াই বাছাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। মজুরির এই যে ন্যূনতম হার, সেটা বাড়ানো হচ্ছে কোন কোন সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন। অটোমোবাইল বা গ্যারেজ সেক্টরে যারা কাজ করছে, বিস্কুট শিল্পে যারা কাজ করছে, বোতল জাতীয় যে জিনিসপত্র তৈরি হয় সেগুলোতে যারা কাজ করছে, ক্লিনিক্যাল ল্যাব সেই সমস্ত জায়গাতে যারা কাজ করছে, কুরিয়ার সার্ভিস, হোটেল বা রেস্তোরাঁতে যারা কাজ করছে, আইটি ইন্ডাস্ট্রি, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার থেকে শুরু করে কাঠ বা আসবাবপত্র যে শিল্প সমগ্র রয়েছে, এই সব ক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তাদের ন্যূনতম বেতন কিন্তু ধার্য করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ন্যূনতম বেতন যেটা করে দেওয়া হয়েছে তার নিচে কি কোনোভাবে রাজ্য সরকারের যে নির্দেশ, এই নির্দেশে কি অনুযায়ী কি কম বেতন আসতে পারে? দেখুন, এই পুরো ব্যাপারটাতে অনেক কিছু গন্ডগোল আছে। হাই স্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল্ড, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো বিভিন্ন কোম্পানিগুলো কি করে, যারা হাই স্কিল থাকে তাদেরকে সেমি স্কিল্ড হিসেবে দেখায়, যারা একদম কিছু স্কিল্ড থাকে না তাদেরকে আবার দুর্নীতি করে সেমি স্কিল্ড দেখিয়ে টাকা নেয়। তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো চলতে থাকে, কোম্পানির কাজগুলোতে কিন্তু এই জিনিসটা চলতে থাকে। তবে এই বিষয়ে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অভিজ্ঞতাকে কিন্তু স্কিল্ড হিসেবে দেখা হচ্ছে। যার অভিজ্ঞতা যত বেশি থাকবে সেই বেসিসে তাকে কিন্তু স্কিল্ড, সেমি স্কিল্ড এবং হাই স্কিল্ড লেবারে ডিভিশন করা হবে এবং সেই বেসিসে তার ন্যূনতম বেতন কিন্তু হবে। রাজ্য সরকারের কড়া নির্দেশিকা যে এই যে নির্দেশ, এটা 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে। এই মুহূর্তে শ্রমমন্ত্রী রয়েছেন অর্জুন সিং, তিনি বলেছেন যে সারা দিনে টোটাল 8 ঘন্টাই কিন্তু কাজ করবে সমস্ত শ্রমিকরা, এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে সপ্তাহে সর্বাধিক 48 ঘন্টা এক্সট্রা কাজ করতে পারবে, তার বেশি নয়। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে সপ্তাহে ছুটির দিনে কাজ করালে কিন্তু শ্রমিকদের দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। সাপ্তাহিক যে ছুটির দিন, সেই ছুটির দিনটাতে কিন্তু কাজ করাতে গেলে এক্সট্রা টাকা কিন্তু কোম্পানিকে বেয়ার করতে হবে। শ্রমিকদের কথা মাথায় রেখেই কিন্তু শ্রমমন্ত্রী অর্জুন সিং তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছেন। এই যে নির্দেশ সমস্ত রাজ্যের সমস্ত কোম্পানি, প্রাইভেট সেক্টর, প্রাইভেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ সব কিছুতে কিন্তু কার্যকর হতে চলেছে। এখন দেখার বিষয়, এই ন্যূনতম বেতন যেটা বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে সেটা বাস্তবে কতটা ইমপ্লিমেন্ট হয়। কারণ কি, এরকম নির্দেশ তো বহুবার এসছে, কিন্তু ইমপ্লিমেন্ট খুব কম হয়েছে গ্রাউন্ড লেভেলে। সেই বিষয়টা নতুন রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয় রয়েছে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।